থানা আইএসপি লাইসেন্স বহালের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সঙ্গে বৈঠক করে দেশের প্রান্তিক ইন্টারনেট ব্যবসায়ীদের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘণ্টারও বেশি সময়ের এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান থানা আইএসপি সদস্যরা। বিটিআরসি আমাদের প্রশংসা করেছেন যে আমরা শান্তিপূর্ণভাবে বিটিআরসিকে সম্মান দেখিয়ে আমরা নীরব ছিলাম, আমরা নীরব আন্দোলন করেছি, এজন্য তারা আমাদের জন্য প্রশংসা করেছে, সবাইকে ধন্যবাদ জানাইছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে দুপুরে থানা আইএসপি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকে অংশ নেয়া ওয়াইড কমিউনিকেশনসের স্বত্বাধিকারী আনোয়ার আহমেদ মিঠু সাংবাদিকদের জানান, লাইসেন্স রিফর্ম কমিটিতে থাকবে থানা আইএসপি সদস্যরা। প্রাথমিক পর্যায়ে 4 জন প্রতিনিধি নিয়েছে, যারা আমরা এই ওয়ার্কশপটাতে নিজেরা ইন্টারনালি কমিউনিকেশন করব। সেইখান থেকে একজন মূল কমিটিতে থাকবে, যারা আমার ওই প্রেজেন্টেশনটাকে কিংবা আমার অংশগ্রহণটাকে নিশ্চিত করবে যে আমি যেন থানা পর্যায়ের ব্যবসায়ীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এসছে, তারা একটা ওয়ার্ড ওখানে লিখেছে, তো আমরা আমাদের দাবিটা বলেছি যে আমরা লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যেই থাকতে চাই, তো তারা এটা অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, আমরা এটা কীভাবে অ্যাকোমোডেট করবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই আলোচনার পথটা খোলা আছে, এখানে এমন না যে আলোচনা করা যাবে না, আমরা সিদ্ধান্ত দিয়ে দিলাম, বিষয়টা এরকম না। বিটিআরসি এই পর্যায়ে নাই। বিটিআরসি আমাদের সাথে কথা বলতে চাচ্ছে, আমাদের কাছ থেকে একটা সুন্দর প্রেজেন্টেশন চাচ্ছে যে আপনারা একটা প্রেজেন্টেশন দেন, যে প্রেজেন্টেশনের ভিত্তিতে আমরা আপনাদেরকে একটা জায়গায় বোর্ড করব। সম্প্রতি ব্যবসায়ীদের ওপর হামলার বিষয়টিও বিটিআরসি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান গাজীপুর আইএসপি স্বত্বাধিকারী সাইদি আজমি শাওন। কাউকে উদ্দেশ্যমূলকভাবে যেন কাউকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য যাতে কেউ যেন কোনো প্রকার অভিযোগ বা কেউ কোনো পদক্ষেপ না নেয়। সো এই একটা বিষয় যেটা আমরা সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকি, যে একটা হামলা, অতর্কিত হামলাটা কিন্তু ইদানিং অনেক বেড়ে গিয়েছে। তো এই বিষয়টা স্যার একদম সর্বোচ্চ টপ প্রায়োরিটিতে উনি এই বিষয়গুলো দৃষ্টিপাত করবেন এবং আমাদের যদি কোনো অভিযোগ থাকে যে আমরা যদি কোনো জায়গায় যদি সহযোগিতা না পাই, উনি এই বিষয়গুলোতে সরাসরি সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এই সময় জানানো হয়, গত ডিসেম্বরে বাতিল হওয়া 40টি আইএসপির লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগে 334টা মতো লাইসেন্স আপনাদের ক্যান্সেল হয়েছিল। তাদের মধ্যে যারা আপনারা আবেদন করেছেন লাইসেন্স ফিরে পাওয়ার জন্য, তারা যাচাই বাছাইয়ের ভিত্তিতে আবার আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন লাইসেন্স সহকারে। আপনারা দ্রুত লাইসেন্স ডিভিশনে যোগাযোগ করেন। এর আগে লাইসেন্স বহাল রাখার দাবি নিয়ে মঙ্গলবার সকালে বিটিআরসি ভবনে জড়ো হন থানা আইএসপি ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। পরে দুপুর 1টায় তাদের সঙ্গে বৈঠকে বসে বিটিআরসি। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।